সাকিব খান তো ফোন দেওয়ার প্রশ্নই আসে না, এবং তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে যদি টেলিফোন করি সেও ধরে না। এই যে ঈদ গেল, রোজা গেল, সব গেল, কখনই এটা সাকিব সুপারস্টার আমার কাছে আমার ছোট ভাই। আল্লাহ রে মেঘ দে বাঁচাও রে, ওরকম আমি আমার সাকিব খানের প্রথম ছবিটা আমি যখন করি, আপনারা জানেন অবশ্যই, আল্লাহ রে মেঘ দে বাঁচাও রে, ওরকম সোহান ভাইয়ের ছবিতে অনন্ত প্রেম, সেই গানটি আমি করেছিলাম। অনেক রিহার্সাল দিলে আরো কয়েকগুলো অনেক ছবি করেছি, তারপরে আর আমার দেখা হয়নি। রাজকুমার তো মানুষের প্রিয়তমা, অনেক সুনাম অর্জন করেছি। আমি প্রিয়তমা এখন পর্যন্ত দেখা হয়, সব সময় কথা হয়, আমার অন্তরের সঙ্গে সব সময় কথা হয়। আমি আমার নিজের সঙ্গে সব সময় কথা বলি, আমার চোখে সব সময় ও আছে, কথা হোক আর না হোক, ছোট ভাই তো ছোট ভাই। তো সে সাকিব সুপারস্টার, মেগা স্টার, সারা পৃথিবীর মানুষের কাছে, আমার কাছে আমার ছোট ভাই। সে আমার সাথে কথা বলুক আর না বলুক, আমি ওর সাথে কথা বলি, আমার মনের সাথে কথা বলি, ওকে ওকে স্মৃতি স্মরণ করি, তাই না? এই তো হয়ে যায় আর কি। সাকিব খান তো ফোন দেওয়ার প্রশ্নই আসে না, এবং তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে যদি টেলিফোন করি সেও ধরে না, এবং সেও কথা বলে না। এই যে ঈদ গেল, রোজা গেল, সব গেল, কখনই এটা কিন্তু আমি সাকিবিয়ানদের বলছি, সাকিবিয়ানরা কিন্তু অনেক কথা বলে। যে মা বাচ্চা প্রসবন করে, যে মা বাচ্চা জন্ম দেয়, যে মা বাচ্চা তৈরি করে, মানুষ করে, সেই মাই বলতে পারে তার ব্যথা, তার মর্মতা। অনেকে মাঝখানটায় গিয়ে বলতেছে ও বাচ্চা হয়েছে। আপনারা সেটা বলার আগে আগে জিজ্ঞেস করবেন, নিজেকে প্রশ্ন করবেন। একটি মানুষকে সৃষ্টি করতে, একটি মানুষকে চেষ্টা তো থাকতেই হবে, চেষ্টা না থাকলে হবে কেন? আজকাল সাকিবের জায়গায় চলে গেছে, তার চেষ্টা ছিল প্রচুর। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে যেতাম মোহাম্মদপুর, ওখান থেকে বাসায় নিয়ে আসতাম, নিয়ে যেতাম শাহজাহানপুরতে নিয়ে এসে না কি বলে কমলাপুর থেকে বাসায় যেত, বাসার থেকে আবার বিকালবেলা আব্বা নিয়ে আসতো, আমি নিয়ে আসতাম স্টেডিয়ামে জিম করাইতাম, জিম করায়া আবার চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াইয়া তারপর বাসায় নিয়ে যেতাম। সাকিবকে তৈরি করতে অনেক অনেক কষ্ট। আপনারা যারা আলাপ করেন তারা তার কাছেও যেতে পারবেন না। কেন যেতে পারবেন? হ্যাঁ, সাকিবিয়ানদের অবশ্যই, আপনারা সাকিবিয়ানকে ভালোবাসেন, আপনাদের ওয়েলকাম। আপনারা ভালো না বাসলে তো আজকে সাকিব হতো না। তো কাউকে কিছু বলার আগে আপনি সাকিবকে ভালোবাসেন বলে আপনি যারে তারে উল্টাপাল্টা কথা বলেন না। আগে নিজেকে বিবেক বিবেচনা করবেন যে আপনি কাকে কি বলছেন। আপনারা বলতেই পারেন, কারণ আপনার হাতের মোবাইল আছে, ইজি কথা, যেই যেমনি পারে কমেন্টস করে বলে দিতে পারেন। কমেন্টস করলে তো আর কোনো কিছু বলতে হয় না। আগেকার দিন না একটা চিঠি নিয়ে যাইতে হলে কাঠ খোর পোহাইতে হইতো, এইবারই লুকাইতে, ওইবারই লুকাইতে, এরে ধরতে হইতে। এখন আপনার হাতের মধ্যে মোবাইল আছে, গাট করে আপনার ব্যবহার, আপনার কমেন্টস দিয়ে আপনি তৈরি করে দিলেন। এটাই